এবার বলো তো বন্ধু, সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। এবার বলো তো বন্ধু, উহুদের চেয়ে ভারী যদি পুরস্কার হয়, পুরস্কার দামি না কর্মটা দামি? এবার বলো তো বন্ধু, একবার সুবহানাল্লাহর দাম কত? এজন্য ইবনে আবি দুনিয়া তার কিতাব যুহুদের মধ্যে লিখছেন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। ইবনে আবি দুনিয়া আলাইহির রাহমা লিখেন, একটা তাসবিহ একজন মুমিনের আমলনামায় সারা পৃথিবীর সবগুলো পাহাড়ের চেয়েও ভারী। হায় উম্মতে মুসলিমা, যদি বুঝতাম মোবাইলে জিন্দিগিটা বরবাদ করে দিতাম না। হায় রে, যদি বুঝতাম চায়ের দোকানে জিন্দিগিটাকে বরবাদ করতাম না। বলেন, যদি বুঝতাম চায়ের দোকানে জিন্দিগিটাকে কি করে দিতাম না, চায়ের দোকানে জিন্দিগিটাকে বরবাদ করতাম না। যদি বুঝতাম এভাবে বাচ্চা নিয়ে আরে নাইনাত করে নিয়ে হায়াতটাকে কাটা দিতাম না। আসর থেকে মাগরিব মসজিদে থাকতাম, মাগরিব থেকে এশা মসজিদে থাকতাম, ঘুমাইতাম শুধু আবার জিকিরের জন্য। সুবহানাল্লাহ বলেন না। ঘরে যাইতাম শুধু আবার মসজিদে আসার জন্য। বলেন না, ঘরে যেতাম না। বলেন, ঘরে যেতাম কেন? আবার মসজিদে ফিরে আসার জন্য। ঘরে যেতাম কেন? আবার মসজিদে আসার জন্য। ঘুম যেতাম কেন? আবার জিকিরের জন্য। যে না, যদি ঘুম না যাই তাহলে তো জিকির করতে পারবো না, এই জন্য একটু ঘুমাই। খেতাম না, খাই কেন? আবার নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ, যদি বুঝতাম একটা সেজদার দাম কত, যদি বুঝতাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফানা ও আল্লাহ মারকাদা তিনি বলেন, এই জন্যই আল্লাহ তাআলা ইবাদত নেকিকে সওয়াবকে গোপন রেখেছেন। এই জন্য সওয়াব দেখা যায় না কেন? যদি একবার সুবহানাল্লাহর সওয়াব কেউ দেখতো, পৃথিবীর সমস্ত নিজাম দারহাম বারাম হয়ে যেত। পৃথিবীর কোনো মানুষ আর কোনো কাজ করতো না। কেউ আর গরু চাষ করতো না, কেউ আর হাল দিত না, কেউ আর খেতে যেত না, কেউ আর দোকানে যেত না। সমস্ত নিজামে কায়নাত কি হয়ে যেত? বন্ধ হয়ে যেত। যদি এক তাসবির নেকি কোনো মানুষ দেখতো। একটা বাচ্চার হাতে একটা জামের বিচি আছে, জামের বিচিটা দেখে আরেকজন বললো, এটা কি? বাচ্চা বলে, জাম খেয়েছি, এটা বিচিটা এখানে, এটা ফেলে দিব। ওটা উনি বুঝেন এই বিচিটার মধ্যে কদ্দুর পাওয়ার আছে। ওই লোকটা বলে, এটা আমাকে দিয়ে দাও, এটা আমি নিয়ে যাবো। নেন, এটা নিয়ে যান। আচ্ছা, এটা নিয়ে গেছে। নিয়ে গিয়া ওই লোকটা কি করলো, এটাকে লাগাইয়া দিল, এটাকে বেড়া দিল। 2-4 দিন পরে এটা থেকে কাণ্ড বেরিল, এটা থেকে গাছ হয়ে গেল। ওই গাছ থেকে 70,000 জাম হলো, 70,000 জাম থেকে 70,000টা আবার গাছ হলো। এবার বলুন তো দেখি, ওই জামের বিচির ভিতরে কতগুলো জাম আছে? একটা জামের ভিতরে যদি কোটি কোটি জাম থাকতে পারে, এবার বলুন তো দেখি, ওই কোটি কোটি জামের ভিতরে কতগুলো জাম গাছ আছে? কোটি কোটি জাম গাছ আছে না নাই? এবার একটা জাম গাছ দিয়ে কতটা ফার্নিচার হওয়ার সম্ভাবনা আছে? এবার বলেন, ওই জামের বিচির ভিতরে কত কোটি ঘরের ফার্নিচারের সম্ভাবনা আছে? বলে না। হ্যাঁ, অগণিত ঘরের ফার্নিচারের সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, 100 বছর আগের কোন জামের বিচি দিয়া পৃথিবীতে কতটা ঘরের ফার্নিচার হয়েছে কে জানে? জামের বিচি কয়টা দিয়ে একটা গাছ হয়? হ্যাঁ, কয়টা দিয়ে কয়টা গাছ হয়? ওই একটা গাছ থেকে কত কোটি জাম হয়ে গেছে। ওই 100 বছরে কত কোটি জাম থেকে কত কোটি গাছ হয়েছে, আর কত কোটি গাছ থেকে কত ঘরে ফার্নিচার হয়েছে পৃথিবীর কেউ জানে না। তাহলে এক জামের ভিতরে যদি এত কোটি বীজ, এত কোটি গাছ, এত কোটি ফার্নিচার লুকায়িত থাকতে পারে, আমার একবার সুবহানাল্লাহর পেছনে আল্লাহর কসম কোটি কোটি ফুল, কোটি কোটি ফল, কোটি কোটি ফার্নিচার, কোটি কোটি হুর, কোটি কোটি গেলমান, কোটি কোটি সৌন্দর্যের ভিতরে লুকায়িত আছে। এখন এটা যদি শুধু দেয়ালে লিখে দাও, এটা যদি বিচিটা যদি ছাদে রেখে দাও, তো এটা থেকে একটাও হবে না। এটা কতক্ষণ পরে পচে যাবে। আর এটা যদি শুধু দেয়ালে লিখে রাখো, একটাও হবে না, ওটা ওখানেই থাকবে। শুধু কাগজে লিখে রাখছো, একটাও হবে না, ওটা ওখানেই থাকবে। শুধু কিতাবের ভিতরে আছে, একটাও হবে না, তো ওখানেই থাকবে। আর এটা যদি এখান থেকে বের করে এখান দিয়ে পড়ে পড়ে এখানে যদি উঠে দিতে পারো, তো যা বলছি সব পাইবা। বাস্তব না বাস্তব? এবার বলেন, লাগাবেন কবে? মৌতের পরে। কারণ মৌতের পরে তার মোবাইল টিপার সময় হবে না। তার মোবাইল টিপার সময় তো এখনই হবে। এটা তার মৌতের পরে তার এই কাজটা চলবে না।
আমাদেরকে লাগাই দিছে মোবাইল টিপার পেছনে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরব্বীরা কবে করবেন? হ্যাঁ, সাত দোকানে বয়ে থাকবেন তো না, তারা কবরে যাইব, আমি লাগে দোয়া করব। সাত দোকানের সামনে বয়ে থাকবেন তো দেখবেন কবরে যায়, দেখবেন ওরা আমার লাগে অনেক দোয়া করতেছে। কি করছি? সব তো দাড়ি পাকি গেছে, দাড়ি তো পাকি গেছে আমার। কি হয়, কিছু সময় দিবেন মসজিদে ইনশাআল্লাহ? হ্যাঁ, 3 দিন যাইতে গেলে পারে না। 3 দিন যাইতে গেলে কত ছুতা ধরে বলেন না? বাস্তব না বাস্তব? মার কাছে যাইতে গেলে কত ব্যস্ততা তার, হ্যাঁ, বাহানা আর বাহানা। বাস্তব না বাস্তব বলেন? এখন যদি ফোন দেয় বিবি, এই আপনি কই, দেরি হয়ে গেছে, ও আজ তুই দৌড় দিবে। লাগে না এটাই দুনিয়া, এটাই আখরাত, এটাই উকবা, এটাই সব। এটা বাথরুমের মতো জরুরতের বাইরে আর কি? এটা জরুরত বলেন, জরুরত বলেন। বাজার জরুরত, বিবি জরুরত, ঘর জরুরত, প্রয়োজন প্রয়োজন মতে, প্রয়োজন প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ। বাথরুম কতক্ষণ বলো? বাথরুম কি প্রয়োজন, বাজার কি প্রয়োজন, বিবি কি প্রয়োজন, ঘর কি প্রয়োজন, মসজিদ কি আসল, নামাজ হলো আসল বলেন। বিবি কি জরুরত, গরু কি, ছাগল কি, মুরগি কি, বাজার কি, মসজিদ কি আসল। এবার একজনে অনেক সুন্দর করে ঘর বানিয়েছে, এটার মধ্যে কি নাই, বাথরুম নাই, এই ঘরকে ভাড়া নিব। এবার একজনে শুধু অনেক সুন্দর করে বাথরুম বানাইছে, এবার শুধু বাথরুমেই থাকে, এটা বুদ্ধিমান না পাগল? তাহলে জরুরত পুরা করতে হবে কেন হবে না? আসল বাদ দিয়া, আসল ঠিক রেখে না, আসল বাদ দিয়া। আসল কি? আসল হলো ইবাদত। আসল কি? বাকি সব কি? তাহলে ডাক্তার হওয়া কি জরুরত? ডাক্তার হওয়া কি? ইঞ্জিনিয়ার হওয়া কি? ব্যারিস্টার হওয়া কি? পৃথিবীর সব সব হওয়া কি? এবার কোরআন শরীফ শিখা কি জরুরত না আসল? এবার আসল বাদ দিয়ে যে জরুরতের মধ্যে থাকে এটা কি? এটা পাগল। রুম বাদ দিয়ে বাথরুমে ঘুমায়, তোমরা বুঝতেছ? আসল বাদ দিয়ে জরুরতের মধ্যে জিন্দেগি যাপন করে, বলেন না পাগল? বলেন না? এবার জরুরত মোটেও নাই, তোর বেটা আসল করবি কেমনে? তো জরুরতের জায়গা নাই, এই ঘরে থাকবি কেমনে? জরুরতের জায়গা নাই। তাহলে জরুরত লাগবে কিনা? ডাক্তার হওয়া লাগবে কিনা? ইঞ্জিনিয়ার হওয়া লাগবে কিনা? ব্যারিস্টার হওয়া লাগবে কিনা? প্রফেসর হওয়া লাগবে কিনা? আচ্ছা, পাইলট যদি কেউ না হইতো তো আমরা হজে যাইতাম কেমনে? আচ্ছা, ড্রাইভার যদি না হইতো তো এখানে মাহফিলে আসতাম কেমনে? আচ্ছা, গাড়িটা যদি না হইতো তো আজকে ওয়াজ করতাম আমি কেমনে? তাহলে বুঝা গেছে জরুরতকে জরুরতের জায়গায় রাখো, আসলকে আসলের জায়গায় রাখো। তাহলে কোরআন শরীফ পড়া জরুরত, বুঝছি তো? এটা জরুরত না আসল? বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখানো জরুরত না আসল? বাচ্চাদেরকে বাংলা অঙ্ক ইংরেজি শিখানো, বুঝে গেছে তো? এখন জরুরত ছাড়া চলবে? জরুরত ছাড়া চলবে? হ্যাঁ। আচ্ছা, গাড়ির মধ্যে ইঞ্জিন আসল না এই হাওয়া আসল? জোরে কও না। তা হাওয়া ছাড়া ইঞ্জিনের কি কাম? তাহলে দুটোটা লাগবে না লাগবে না? বলে না। কি কি লাগে? লাগবো না লাগবো না? লেকিন তেল বুঝে ইয়া বুঝে হাওয়া বুঝে আসল। ইঞ্জিন কি হাওয়া লাগে না লাগে না? এবার বলো, ডাক্তার হওয়া আসল, ইঞ্জিনিয়ার হওয়া আসল? আসল কি? কোরআন শিখা। বলো আসল কি? আসল কি? আবার বলো, সবাই বলেন, দিন শিখা, দিন মতো চলা, এটা হলো কি? আর বাকিগুলো কি? এবার জরুরতের মধ্যে সময় কত দূর, আসলের মধ্যে সময় কত দূর?
একজনে 5 কাঠার উপর বাড়ি বানাইছে আর কি, 4.5 কাঠা বাথরুম বানাইছে, আধা কাঠারে ঘর বানাইছে। বেকু আহমদ। এখন আজিব কত কথা কইতাম আল্লাহ। চলো দোস্ত নিয়ত করি নিজের সন্তানকে দিন শিখাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তো মাদ্রাসা দিন শিখাবেন কোথায়? এবার রড সিমেন্ট বালু পানি পাথর ছাড়া মাদ্রাসা হবে কি দিয়ে? বুঝেন না কথা? রড সিমেন্ট ইট বালু পানি ছাড়া মাদ্রাসা হবে কি দিয়ে? কোনো সুযোগ আছে? এবার আমি আপনাদের বুঝাই, দেখেন আল্লাহ দিন হলো কি? দিন হলো কি? এবার দিন শিখায় কোথায়? মাদ্রাসায়। দিন শিখায় কোথায়? মাদ্রাসায়। এবার মাদ্রাসা হবে কি দিয়া? মাদ্রাসা হবে কি দিয়া? রড সিমেন্ট বালি পানি, বলেন না ইট। এখন তাইলে রড সিমেন্ট বালি পানি ইট এগুলো মাদ্রাসার দান করা, এটাও আসল। সুবহানাল্লাহ বলেন। এটাও মূল কাজ, এটাও একটা মূল কাজ। কেন এটা মূল কাজ? এটা না হলে তো কি হবে না? মাদ্রাসা হবে না। মাদ্রাসা না হলে তো কি হবে না? দিন শিখা হবে না। তাইলে বোঝা গেছে মাদ্রাসাতে রড সিমেন্ট বালি দেওয়া এটাও জীবনের মূল কাজ। সুবহানাল্লাহ বলেন না। এটাকে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন আমার পঠিত আয়াতের কারিমে বলতে বলছে, এই খবরদার আমাকে ভুলে যেও না, জিকির থেকে গাফেল হয়ে যেও না। এটাও তোমার একটা কাজ। 2 নম্বর কাজ, দ্বীনের জন্য দান করবা, এটাও তোমার কাজ। সুবহানাল্লাহ বলেন। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা দিয়েছি সেখান থেকে কিছু দান করো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, মুনাফিকদের মতো জিকির থেকে গাফেল হয়ে যেও না। 2 নাম্বার, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, মুনাফিকরা তো কিছু দান করে না, আর মুমিনরা তোমাদেরকে বলছি তোমরা না আমার দেওয়া মাল থেকে আমার রাস্তায় দান করো। তাহলে কয় কথা বলছে মোট? কি কি? জিকির করতে আর দান করতে। কেন বলছে এটা? মুনাফিকদের কয় কাজ? কি করে না আর কি করে না? দান করে না। এবার মুমিনের কয় কাজ? কি কি? মিলছে? মুমিনের কয় কাজ? কি করবে? বেশি বেশি জিকির করবে। এখানে জিকির মানে পুরো দিন। জিকির মানে কি বলেন? পুরা দিন মতো চলবে আর দান করবে। আর কি করবে? দান করবে। তাহলে আমরা কয়টা করব? 1 নাম্বার, বেশি বেশি জিকির করব। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এক নিঃশ্বাসে একবার। বলেন কয় নিঃশ্বাসে কয়বার? আচ্ছা আপনি বাজারে, আপনি ইনাকে বললেন এই বাজার থেকে কি লবণ নিয়ে আসো, সে করছে কি 1 চিমটি লবণ নিয়ে আসছে। 1 চিমটি। বলছে তুমি যাও বাজারে যাও ঘরের জন্য লবণ নিয়ে আসো। সে 1 চিমটি লবণ নিয়ে আসছে। ঘরে আসছে কি বলছে? এটা কি বেকুফ না বুদ্ধিমান? সে যদি বলে আমি লবণ আনছি তো, সে যদি বলে আমি লবণ আনছি তো তারে বাড়িওয়ালা কি বলবে? তোরা এই এদুল লবণ নিয়ে আনতাম করছি বেকুফ। তোরা যে আমি 100 টাকা দিয়ে বাজারে পাঠাইলাম, তোকে এদুল লবণ আনার জন্য দিছিলাম? হ্যাঁ। এবার রব যদি আমাকে জিজ্ঞেস করে তোকে 70 বছর হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে বলেছিলাম উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি করে জিকির নিয়ে আসবি, তুই এদুর জিকির লেগে তোরে পাঠিয়েছিলাম? হাজী সাহেব আমি বুঝাইতে পারি নাই তো। আপনার এই ঘর থেকে বিবি 50 টাকার নোট দিয়া বললো আলু নিয়ে আসবেন, আপনি একটা আলু নিয়ে আসছেন। একটা আলু নিয়ে আমার লাগে আপনার পাঠাইছে। তা আপনি বলে আমি আনছি তো, কিছু আনছি তো। মাথা ঠিক আছে না আপনারা যে আমি 50 টাকা দিলাম, একটা আলু লেগে দিছিলাম? 1 চিমটি লবণ লাগে বা আপনি মাছের পেটেও বাজারে গেছেন? আপনারা আমি 500 টাকার একটা নোট দিয়ে বাজারে পাঠাইলাম 1 চিমটি লবণের লেগা? তো রব আমার জিজ্ঞেস করবে তোরা আমি 70 বছরে হায়াত দিয়ে জমিনে পাঠাইছিলাম এই অল্প জিকিরের লেগা? বুঝো না কথা কি? মুনাফিকের চরিত্র কি? জিকির কি করতো? এখন আমাদের চরিত্র কি হয়ে গেছে? কম করছি না, করছি না। কম কোথায় করছি?
যদি হাদিসে রুকু আর সেজদার তাসবিহ 3 বারের কথা বলে না দিত কমপক্ষে, তো মুসলমান শুধু যেত আর উঠত। এখনো খুব যে করে এরকম না, বলকে যেতে দেরি হয়, উঠতে আর দেরি হয় না, বাস্তব। আবার পড়ে যেটা কেমনে পড়ে, কেমনে পড়ছেন গত 50 বছর? এত তাড়াতাড়ি 3 বার পড়ে কিভাবে? 3 বার শুদ্ধ করে 3 বার পড়লে এত তাড়াতাড়ি উঠে কিভাবে? কি শুদ্ধ করে 3 বারেই পড়লে রুক সেজদা এত তাড়াতাড়ি হয় কিভাবে? আর দিল থেকে পড়লে এত তাড়াতাড়ি পড়ে কিভাবে? মালিকের ভালোবাসায় পড়লে এত তাড়াতাড়ি পড়ে কিভাবে? মালিকের রহমতের আশায় পড়লে এত তাড়াতাড়ি পড়ে কিভাবে? জাহান্নাম থেকে নাজাতের আশায় পড়লে এত তাড়াতাড়ি পড়ে কিভাবে? জাহান্নামের ভয়ে পড়লে এত তাড়াতাড়ি পড়ে কিভাবে? আপনি একজনের কাছে গেলেন মাদ্রাসার জন্য কিছু টাকা আসবেন, খেয়াল করেন, আমার মাদ্রাসার জন্য, যেমন ধরেন মাদ্রাসার জন্য কিছু টাকা আনতে একজনের কাছে গেছি, আমি ওনার সময় দিলাম আধা মিনিট। এখন কি মালিকের সময় হিসাবে আমি দিতে হবে না আমার সময় হিসাবে মালিক আমার সময় দিবে? বুঝেন নাই কথা? আমি ইনার কাছ থেকে কিছু পাইতে চাই, ইনার সময় হিসাবে আমি সময় দিব না আমার সময় হিসাবে ইনি সময় দিবে? মাসুদ ভাই বলেন কি বলছি? হ্যাঁ, মালিকের সময় সময় না আমার সময় সময়। তো এই সময় কি দিলেন মালিক রে? যদি জামাতের এহতেমাম, যদি জামাতের পদ্ধতি ইসলাম মাশরু না করতো, আমরা একজনও একটা ইবাদত আমাদের খুঁজে পাওয়া যেত না। আল্লাহ দিছে, আল্লাহই করছে, আল্লাহর বড় ফজল ছিল যে জামাতের সাথে নামাজ প্রণয়ন করে, জামাতের সাথে নামাজকে মাশরু করে আমাদের জন্য কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থাপত্র করে দিয়েছে। আর সেটাই মুসলমান আসে না। আজকে ফজরের নামাজ যে মসজিদে পড়ছি, ইমাম নাই, মুক্তাদিন নাই, মুয়াজ্জিন একা আজান দিয়ে একা জামাত করেছে। পরে আমরা 3 জন ঢুকছি, আমি, আমার খাদেম, আমার ড্রাইভার, আমরা ঢুকে আমরা নামাজ পড়ছি। মুয়াজ্জিনকে 200 টাকা হাদিয়া দিছি, আপনার এই কোরবানির বরকতে আপনাকে বকশিস। এই মসজিদের মুসল্লি কোথায়? মসজিদের দরজা পর্যন্ত মার্বেল পাথর লাগানো, বাইরের সিঁড়ি মার্বেল লাগানো, বাইরের সিঁড়ি মার্বেল পাড়া, টাইলস না মার্বেল পাড়াইয়া ঢুকছে। মসজিদের সামনের যে গেটটা বানাইছে অভিনব গেট, ফুল মার্বেল পাথরের। আর মুসল্লি ইমাম মাফি ইমাম ও মাফি মুক্তাদি। মুয়াজ্জিন বেচারা আইসা পড়ছে, তো আমি তারে বকশিশ দিয়েছি 200 টাকা। আমি বলছি আমি নামাজটা পড়ে নি, আপনি একটু দাঁড়ান। আমি আছি। নামাজ শেষে আমি তাকে 200 টাকা দিয়ে এসেছি। এমন সময় আরেক মুসল্লি আসছে, ওই মুসল্লির কাছে আপনি মসজিদে আসছেন, মাশাআল্লাহ, তো ওনারা আমি 100 টাকা দিচ্ছি, চো এটা আপনি নাস্তা খেয়ে নিন খুশিতে। এবার বলেন এটা জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির, বলেন নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজ হলো জিকির, আবার এটা করো জিকিরের সাথে। নামাজ পড়ো, নামাজ নিজেও জিকির, আবার এটা পড়ো জিকিরের সাথে। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো জিকিরের জন্যই নামাজ পড়ো, জিকিরের জন্যই নামাজ পড়ো। প্রশ্ন হলো এটা তো তাহসিলে হাসিল লাজেম আসবে, নামাজ জিকির, জিকির আবার জিকিরের সাথে কেমনে হয়? উত্তর হলো নামাজ হলো জহেরি জবানের জিকির, আর জবানের জিকিরটাকে দিলের জিকিরের সাথে করো।